This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রায় টানা 6 দিন এখনো পর্যন্ত বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। আজও দিল্লি এবং মুম্বাই বিমানবন্দর থেকে 220টি উড়ান বাতিল করলো ইন্ডিগো। আজ মোট বাতিল হয়েছে 650টি উড়ান। বাতিল হচ্ছে একের পর এক উড়ান, দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। পরের ব্রেকিং এ নজর থাক, 6 দিন ধরে চূড়ান্ত অচলাবস্থা তার এবং পরপর দেখা যাচ্ছে ইন্ডিগোর উড়ান বাতিল। নাকাল হলেন হাজার হাজার যাত্রী। ইন্ডিগোর সিইও কে নোটিশ কেন্দ্রের নতুন বিধি জেনেও কেন অগ্রিম ব্যবস্থা নেয়নি ইন্ডিগো? প্রশ্ন তুলে ইন্ডিগোকে নোটিশ ডিজিসি এর। 24 ঘন্টার মধ্যে সিইও কে জবাব দিতে নির্দেশ। দুর্ভোগ চললেও ইন্ডিগোর দাবি 95% পরিষেবাই নাকি স্বাভাবিক রয়েছে। আর এবারে নোদাখালীর দিকে নজর থাকবে। নোদাখালীতে মহিলার অস্বাভাবিক মৃত্যু। জঙ্গল থেকে উদ্ধার হয়েছে অর্ধনগ্ন দেহ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা চিকিৎসকের। মৃতার পরিবারের অভিযোগ, মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। ঘটনায় আটক 2। অপরদিকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা। নদিয়ার চাপড়ায় বিএসএফ এর হাতে ধৃত বাংলাদেশি যুবক। চাপড়ার হৃদয়পুর এলাকা থেকে ধৃত যুবক। ভারতে অনুপ্রবেশের জন্য বেশ কয়েকজন বাংলাদেশি যুবক একটি বাঁশবাগানে অপেক্ষা করছিল। টহলের সময় বিএসএফ এর নজরে আসে বিষয়টি। বাকিরা পালিয়ে গেলেও মনিরুল শেখ নামে এক বাংলাদেশি যুবককে ধরে ফেলে বিএসএফ। ধৃত যুবক বাংলাদেশের মুজিবনগর থানার সোনাপুর মাচাপাড়া এলাকার বাসিন্দা। ধৃতকে চাপড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। দেখুন, এসআইআর চলছে আর এই এসআইআর এর মধ্যে জাল নোট সহ গ্রেফতার বাংলাদেশি। মালদার মেহেদিপুর সীমান্তে বাংলাদেশি পাকড়াও। ধৃত বাংলাদেশিদের থেকে উদ্ধার হয়েছে 19,500 টাকার জাল নোট। ধৃত মোহাম্মদ রেজওয়ানের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। পরবর্তী ব্রেকিং এ নজর থাক, স্মৃতি মান্ধানার জীবনে পলাশ মুচ্ছল এখন স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় জুটি ভাঙার কথা ঘোষণা করলেন ভারতের এই তারকা ক্রিকেটার। একই রকম পোস্ট করেছেন গায়ক পলাশও। সব ভুলে আগামী দিনে ক্রিকেটে মন দিতে চান স্মৃতি। আর এই মুহূর্তে আমাদের নজর থাকবে বউবাজারের দিকে। বউবাজারে ফিরল বাড়ি বিপর্যয়ের আতঙ্ক। 107 বিবি গাঙ্গুলি স্ট্রিটে বাড়ির চাঙর ভেঙে জখম হলেন এক ব্যক্তি। মেট্রো চলাচল শুরুর পর থেকেই কাঁপছিল বাড়ি। এরই মধ্যে আজ বাড়ির চাঙর ভেঙে পড়ে অভিযোগ পরিবারের। সুজয় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, যারা স্থানীয় বাসিন্দারা, আমি আসবো সুজয়ের কাছে, আমি আসবো। তবে আপনাদেরকে জানাবো, ঠিক যে মুহূর্তে বাড়ি ভেঙে পড়েছিল সেই মুহূর্তের একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই। দেখুন, দেখতে পাচ্ছ যে চাঙর পড়ে রয়েছে, চাঙর ভেঙে পড়েছে। দুপুর 1টা নাগাদ এই ঘটনা ঘটে এবং পাপ্পু সিং তিনি এই জায়গায় দাঁড়িয়েছিলেন। সেই সময় ওপর থেকে, ছাদের উপর থেকে, আমার সহকর্মী গৌরব তোমাকে ছাদের ছবিটাও দেখাবে। ছাদের অবস্থাটা দেখলেও তুমি বুঝতে পারবে পুরনো লোহার জং ধরা লোহা রয়েছে এবং একটা অংশ দেখতে পাচ্ছ যে লোহা জং ধরার জন্য কিন্তু সেই জায়গায় অংশটি খসে পড়ে। পাপ্পু সিং যখন এখান থেকে যাচ্ছিলেন তখন তার উপরে চাঙড়ের অংশ পড়ে এবং তিনি মাথায় এবং কাঁধে চোট পেয়েছেন। তো এই ঘটনার পরে কি আপনার বাড়ি ফিরতে ভয় লাগছে? ভয় তো লাগবেই না ভাই, ভয় তো লাগবেই। একজনকে তো মাথায় পড়ে হতে পারে, আমি ওখানে পা রেখে দিয়ে পড়ে যাব। ওখানে আমাদের বাথরুম, কিচেন সব কিছু আছে। আপনি বলুন কি করে হবে? रात में अब बताइए अब क्या करें, हम घर में क्या करें? ये ऐसा हमको तो कुछ समझ में नहीं आ रहा है। डर भी लग रहा है ना, डर भी लग रहा है। কটা পরিবার থাকে এখানে মোটামুটি? কটা ফ্যামিলি থাকে? আমার ফার্স্ট ফ্লোরে কটা? 4জন ফ্যামিলি আছে। সব মিলিয়ে 10-15টা ফ্যামিলি? না, উপরে 2 তলায় 3 তলায় আলাদা। ফলে বাড়ির বয়স পুরনো হওয়ার জন্য বাড়ির যে ফিজিক্যাল কন্ডিশন সেটা কি রয়েছে সেটাও যাচাই করা হবে। এবং স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপদের বক্তব্য, তিনি মেট্রো কর্তৃপক্ষকে খবর দিয়েছেন এবং পুরসভার ইঞ্জিনিয়ারদের খবর দিয়েছেন। ইতিমধ্যে পুরসভার ইঞ্জিনিয়াররা চলে এসছে এবং মেট্রো কর্তৃপক্ষও তাদেরকেও খবর দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন যে বাড়ি ভেঙে যাওয়ার কারণটা কি কারণে এই ঘটনা ঘটলো। আমি আরও একবার ছবিটা দেখাবো, আমার সহকর্মী গৌরবকে বলবো এই জায়গাটার ছবি দেখাতে। এই জায়গাটার ছবি দেখালে একটা বিষয় স্পষ্ট যে পুরনো বাড়ি দেখতে পাচ্ছি।
বাড়িতে যখন মেট্রো যে এখন কাজ করেছিল, দেখো এই ধরনের লোহার পিলারের বন্দোবস্ত করা হয়েছিল যাতে এই বাড়িটিকে একটা সাপোর্ট দেওয়া যায়। যেহেতু বাড়ির বয়স অনেক বেশি, অন্তত 60-65 বা তার বেশিও হতে পারে, এই সাপোর্ট সিস্টেমগুলো দেওয়া হয়েছিল যাতে বাড়ি ভেঙে না পড়ে অন্তত কাজের সময়। কিন্তু এখানে দেখো যে বাড়ির লোহার যে বিমগুলো রয়েছে সেগুলি জং পড়ে কিন্তু যথেষ্ট ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এছাড়াও যে প্লাস্টার বা ইটের যে অংশগুলি রয়েছে সেইগুলোর অবস্থাও কিন্তু একেবারেই ভালো নয়। আর এই ঘটনার পর সেখানে পৌঁছে যান স্থানীয় বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলর, তারা দুজনেই সেখানে পৌঁছন এবং তারপরে কি বলেন তারা শোনাই আপনাদের। রাতে বা দিনে যখন চলে তখন ভাইব্রেশন হয়, মেট্রো চলে যখন, এই তো বলছে এখানকার লোক। দেখুন এগুলো পুরনো বাড়ি, পুরনো বাড়ি, এগুলো আগেকার দিনের বাড়ি। দেখুন বাড়িগুলোর স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো পুরনো বাড়ি। তো ডেফিনেটলি যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই মেট্রোর জন্য হয়েছে, তাছাড়া আমি তো কিছু উপায় খুঁজে পাচ্ছি না। আমার এলাকায় যে পুরনো বাড়ি নেই তা তো নয়, আমার 250 বছরেও বাড়ি আছে। আমাদের দুটো জিনিস দেখতে হবে যে কলকাতা শহরে এই অঞ্চলে অনেক এগুলো পুরনো বাড়ি, এটা পুরনো বাড়ির ভাঙা অংশ না মেট্রোর গাফিলতিতে হয়েছে, সেটার জন্য এটা দু ধরনের লোক এটা অ্যাসেস করতে পারবে, একটা মেট্রোর ইঞ্জিনিয়াররা, একটা কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা। তো কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়ার আগেই দেখে গেছে, এখন মেট্রোর ইঞ্জিনিয়াররা এসছে। আমরা অ্যাসেস করে দেখব যে এই যে পার্টটার কথা বলা হচ্ছে সেই পার্টটা মেট্রোর জন্য ক্ষতিগ্রস্ত যদি হয় তো মেট্রোকে দায়িত্ব নিতে হবে। আর এটা যদি পুরনো বাড়ির অংশ হয় তাহলে তো সেটা যারা বাড়ির মালিক তাদেরকে করতে হবে। এখন কোনটা হবে সেটা যতক্ষণ পর্যন্ত এটা দেখাশোনা না হচ্ছে ততক্ষণ বলা মুশকিল। কি বলছেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং ঘটনাস্থলে পৌঁছান মেট্রোর ইঞ্জিনিয়ারও, এবং তিনি কি বলছেন তার কি বক্তব্য একবার শোনাই। আমি কিছু বলবো না, যা বলার আমাদের এক্সপার্ট যারা আছে তারা বলে দেবে। সাহেব একটা প্রাইমারি ইনকোয়ারিতে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে দেখেছেন, যেটা দেখেছি যেগুলো রাস্টেড জিনিস ছিল, রাস্টেড এটা ভেঙে পড়েছে, পুরো রাস্টেড হয়ে আছে। পুরনো হওয়ার জন্য রেলের কাজের জন্য মনে হচ্ছে না? না, বাড়ি পুরনো রয়েছে, রাস্টেড আছে, রাস্টেড এটা ভেঙে পড়েছে। তাও কি আপনারা সংস্কারের ব্যবস্থা করেছেন? হ্যাঁ, তারা আমরা রিপেয়ার করে দেবো। আপনাদের শোনালাম কি বলছেন তিনি, তার বক্তব্য। আমি এবার সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, সুজয়ের কাছে। সুজয়, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো কয়েক ঘন্টার মধ্যেই মেট্রো কর্তৃপক্ষ যে অংশটি ভেঙে পড়েছে সেই মেট্রোর সেই বাড়ির ভাঙা অংশটিকে আপাতত সারিয়ে ফেলার যে কাজ, সেই কাজ শুরু করে দিয়েছেন। তুমি জানো যে এই 107 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই বাড়ির একতলার সিলিংয়ের একটা অংশ থেকে কিছু পুরনো চাঙর খসে পড়ে এবং এই মুহূর্তে ওখান থেকে আপাতত কাঠ দিয়ে একটা ফল সিলিংয়ের ব্যবস্থা করা হবে এবং সেই কাঠকে আবার লোহার বিম দিয়ে সাপোর্ট দেওয়া হবে যাতে এখান থেকে আর নতুন করে চাঙর খসে না পড়লেও হয়। ফলে এই জায়গাটিতে যাতে আর নতুন করে কোনো বিপদ না ঘটে সেটা তারা দেখবেন। একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ এবং কলকাতা পুরসভা যৌথভাবে তারা দেখবেন যে কোনোভাবে মেট্রোর কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা কোনো রকম এই ঘটনা ঘটেছে কিনা বা বাড়ি পুরনো হওয়ার জন্য। তার কারণ একটা বিষয় ছবিতে স্পষ্ট হচ্ছে যে এই পুরনো বাড়ি হওয়ার জন্য প্রায় কোনো 60-65 বা 70 বছরের পুরনো বাড়ি, এখানে এই ছাদগুলি লোহার দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া রয়েছে, সেই লোহাগুলিও যথেষ্ট জং পড়ে গিয়েছে এবং বেশ কিছু অংশ প্রায় ভাঙা অবস্থায় রয়েছে। যে জায়গাটির ছবি আমার সহকর্মী গৌরব দেখাচ্ছে সেই জায়গাটি ভেঙে পড়েছে এবং সেখান থেকে দেখতে পাবে যে লোহার জং ধরা অংশ ঝুলছে। ফলে সেই জায়গাতেই মেট্রো কর্তৃপক্ষ দাবি করছে, তারা অন ক্যামেরা বলছে যে রাস্টিং এর জেরে অর্থাৎ লোহায় জং পড়ে যাওয়ার কারণে লোহা সাপোর্ট রাখতে পারেনি, তাই চাঙড়ের একটা অংশ ভেঙে পড়েছে। কিন্তু আসলে কারণটা কি সেটাও একটা যৌথভাবে যাচাই করা প্রয়োজন, সেটাও তাদের বক্তব্য। আপাতত মানুষগুলোর যাতে বিপদ না হয়, তারা যাতে নিরাপদে থাকতে পারে, তারা যে ভয়টা পাচ্ছেন এখানকার বাসিন্দারা কিন্তু একটা আতঙ্কে রয়েছেন। সেই পুরনো ঘটনা যে সময় 2019-এ যখন মেট্রোর কাজ শুরু হয়েছিল তখন যে ফাটল এবং বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি নিয়েও তারা আশঙ্কায় রয়েছেন। এখন এই মুহূর্তে স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তার সঙ্গে কথা বলছেন। তাদের সমস্ত তাদের আশ্বাস এবং তাদেরকে কিভাবে নিরাপদে রাখা যায়, যারা রয়েছেন সেখানকার বাসিন্দারা তাদেরকে যথেষ্ট আশ্বাস দেওয়া হচ্ছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। মেট্রোর কাঁপুনিজনিত কারণে, ভাইব্রেশনের কারণে যদি সেই বাড়িগুলোতে
কোনো ক্ষতি হয়, তাহলে সেই এলাকার অন্তত আরো বেশ কিছু বাড়িতে এই ধরনের ক্র্যাকস বা টিলস এগুলো আসবে। ফলে সেটা যখন আসেনি, কোনো বিচ্ছিন্নভাবে একটা বাড়িতে যখন এই ঘটনা ঘটেছে, তখন কিন্তু আবারও বলছি যে এটা নিয়ে একটা সতর্কতা অবলম্বন প্রয়োজন। ভাইব্রেশন সেই বাড়িতে যদি ফিল করা যায়, তাহলে সেই ভাইব্রেশন কোত্থেকে হচ্ছে, কোন সূত্র থেকে হচ্ছে এবং কোন মাত্রায় হচ্ছে, এটা মেট্রো কর্তৃপক্ষকে কিন্তু বাড়তি গুরুত্ব দিয়ে যাচাই করতেই হবে। কারণ ওই এলাকায় 2 বছর আগেই বিপর্যস্ত হয়েছিল, ফলে মানুষের কিন্তু সেই ভয় রয়েছে। ফলে আবারও বলছি যে এলাকার মানুষের সাথে একটা কনসালটেটিভ মোডে তারা থেকে যদি ভাইব্রেশন মনিটরিংটা আবার আরেক রাউন্ড তারা নিশ্চিত করতে পারেন, তাহলে হয়তো লোকের মধ্যে স্বস্তি ফিরবে। কারণ আমরা দুটোই চাই, মাটির তলা দিয়ে মেট্রো চলুক সুস্থভাবে এবং মাটির উপরে মানুষ বেঁচে থাকুক সুস্থভাবে। আর এই মুহূর্তে যেদিকে নজর থাকবে পাঁশকুড়ার দিকে, পাঁশকুড়াতে সেখানে বিজেপি করায় বিজেপি কর্মীদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠে আসছে, এমনকি তাদের বাড়ি গাড়ি ভাঙচুরের অভিযোগ পাঁশকুড়া শহরের বালিডাংরি এলাকায়। আচমকা একটা কালো রঙের স্করপিও গাড়ি এলো, নেমেই কোনো কথা নেই, উত্তম মাধ্যম মার বলছে খুব বড় নেতা হয়ে গেছিস না, হ্যাঁ খুব বড় নেতা হয়ে গেছিস, কত বড় নেতা হয়ে গেছিস, হ্যাঁ বলছে কী করছি বলো, বলে না না কোনো কথা নেই, কোনো নেতাগিরি চলবে না এখানে, ঠিক আছে, কোনো বিজেপি নাম যেন না এখান থেকে মুছে যায়। আর তোকে দেখেছি তুই যখন তখন এখানে এই জয় শ্রীরামের অনুষ্ঠান, গান বাজনা, অমুক তুমুক হ্যান ত্যান, অত কিসের মাতামাতি তোর জয় শ্রীরামকে নিয়ে? হ্যাঁ বলছি কেন অপরাধটা কী আছে? বলে না কোনো কিছু চলবে না এখানে, হ্যাঁ তুই জানিস না এখানে, হ্যাঁ তুই যে এলাকায় থাকি ওই এলাকার ডন হচ্ছে আমার মামা হয়, হ্যাঁ আনিসুর রহমানকে চিনিস? আমি বলছি হ্যাঁ চিনি। বলো কে হয় জানিস? আমার মামা হয়। হ্যাঁ আর তুই সিন্টু সেনাপতি গেলে উঠাফাঠা করছিস, সুতরাং কি তোর বাপ হয় নাকি? নজর থাকবে গোয়ার দিকে, গোয়ার নৈশ ক্লাবে সেখানে অগ্নিকাণ্ডের জের একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখার কথা বলা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ, তবে ঘটনার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই ক্লাবের মালিকের। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়ার বিখ্যাত নাইট ক্লাবে পার্টি চলাকালীন আগুন ধরে যায়, সিলিন্ডার ফেটে বিপর্যয় বলেই জানা যাচ্ছে। ঝলসে মৃত্যু হয়েছে 25 জনের।